আর দ্বিতীয়, কলিতে যাদের মানব জন্ম হয়েছে তারা ধন্য। কেন তারা ধন্য? কোনো কিছুর দরকার নেই, তুমি হরি বল বললেই উদ্ধার। এটাই নেই হরি বল। তাহলে ঝামেলা শেষ। সারাদিন লোকের পিছনে মাছ দেবো, সন্ধ্যেবেলা হরিনাম করব, উদ্ধার হয়ে যাব তো। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে পাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, তোমরা সব পুজোয় গঙ্গা জল, গঙ্গা পুজোয় কোন জল? গঙ্গা জলেই হবে তো? এ পাড়া কি বলে শুনি, সব পুজোয় তো গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা পুজো কোন জলে হবে? গঙ্গা জলেই। বাহ, কোন শাস্ত্রে? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, হবে না। কি দিয়ে গঙ্গা পুজো হয়? দে না দে তার চোখের জল, তার সঙ্গে শোকে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নিয়ে গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ় বিদ্বাং, আমার কর্ম বা কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরি হরি করো, পারবে না। কারণ হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, আমার একদম সোজা সাপটা কথা। হঠাৎ করে আপনি মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। আর বলবেন না গো, হরি বল। এই শালারা এইরকম, নিজে করব না, কেউ করলে তার পিছনে কাঠি করতে ছাড়বো। হ্যাঁ, তার প্রমাণ নেবেন? আপনাদের সামনেই তো আমার মুসলিম ভাইরা আছে, একজনের সঙ্গে আর একজনের সাক্ষাৎ হলে ওরা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করে নে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। হ্যাঁ, তারা তাদের ছেলেকে শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে ছেলেদেরকে কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হাসির কিছু নেই, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি তো মানুষ হয়েছি, আমি তো পশু নই। যদিও পশুর সঙ্গে আমার মিল আছে। প্রমাণ এক্ষুনি মায়েরা বলবে, আপনি তো লোকের বাড়ি কীর্তন করেন, খান দান ঘুমান, আমাদের সংসারে কত কাজ। হ্যাঁ,
আচ্ছা, মানুষের সংসার আছে, কুকুরদেরও তো সংসার আছে, কি গো? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তান হয়, কুকুরেরও সন্তান হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন প্রমাণ, রাগ করবেন না, কথাগুলো একটু বুঝবেন। একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো, জানিস শালা চাটনিতে এত মাছ পড়ল, দাঁতে ঢুকে গেছে। আর ওরে আস্তে আস্তে দাঁত কনকন করবে। এটা মানুষের নৈতিক চরিত্র। ও মাগো, কুকুরকে এত কটা এঁটো ভাত দেবে, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়ির সামনে চুপ করে বসে পাহারা দেবে। কেন? ও জানে সংহিতায় বলা আছে, কোনো ব্যক্তির কাছে যদি ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরে শুধু ওর জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে। ও বলতে পারবে না, ছুটে চলে আসবে, লেজ নাড়বে, পা চাটবে, কুকু করবে, হাঁক দেবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে শোনেন কাটা কাটা একটু একটু, সেই সংলাপটা আজকে একসঙ্গে বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে পারা, ধনে আর মানে বড় বড় সেই নয়। বিশ্বপ্রেমে যারা পাবে তারে মানুষ, করে তারে মানুষ জারণ করে তারে মানুষ কর। সবের জারণ করে তারে মানুষ কর। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমরা তো ঠাকুরের কাছে চাইতে যাই, দিতে যাই না। যদি 1 কাশি ফল দিই, 1 ঝোড়া চাইব। কি চাইবো ঠাকুরের কাছে? এ জন্মে যা হয়ে গেছে হয়ে গেছে, পরের জন্মে যদি মানব জন্ম দাও, আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও, নাকি? এটা চাইবো? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, কি করছো বাবা? আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মনে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও
মুচি হইয়া সুচি হব আমি মুচি হইয়া সুচি হব পাইব তোমার নাম তোমার মতো নেই তো আপন জান ও দয়াল রে তোমার মতো নেই তো আপন তোমার মতো নেই তো আপন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে জীবনের চাওয়া কি? কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি তো মানুষ হয়েছি, মানুষ হইয়া জন্ম লোভিলি, করিলি ভূতের কাম, নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি গোবিন্দ নাম। জীবনে কি করলি? কিং কর্তব্য বিমূঢ়। সারা দিনের মধ্যে 24 ঘন্টা 3টে টাইম ভগবানকে অন্তত ডাকতে হবে। পারবেন কি? যদি বলেন ডাকবো, তাহলে এই 3টে বলে দিয়ে লীলায় যাব। যদি বলেন সময় নেই, তাহলে দরকার হবে না। না, যারা আচরণশীল তাদের জন্য নয়, যারা একবারে খাড়া বাঁশ ওদেরকে একটু বাঁকা ভাজ্য, যারা নিত্য প্রসাদ ভোজী তাদের দরকার নেই, যারা গৃহী তাদের জন্য এটা খুব প্রয়োজনীয়। যদি বলো করব তাহলে বলবো, যদি বলো সম্ভব নয় তাহলে বলবো। বলবো কি হবে? 3টে টাইম ডাকবে তো। দেখো, ঠাকুর থানে বসে কথা দিচ্ছ, কোনো চাপ নেই যে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো নিয়ম নেই। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলো তো, যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তুলো দেখি, কতগুলো হয়? ওরে বাপরে, বাক্সিতে তো প্রচুর। যাই হোক, দেখেও আমার ভালো লাগছে, প্রণাম করতে ইচ্ছা হচ্ছে। এইটা হচ্ছে হিন্দু ধর্মের সব থেকে বড় কাজ। প্রত্যেক দিন স্নান করে তুলসীকে জল দেওয়া আর ঠাকুরের পায়ে একটু ফুল দেওয়া। তবে 3টে নিয়ম মেনে ফুলটা দিতে হবে। কেমন? ফুল তুললাম আর দিয়ে দিলাম সেটা হবে না, 3টে নিয়ম মাফিক ফুল দিতে হবে। কি কি 3টে নিয়ম? ভালো করে কান খুলে শুনে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ঝরা ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 2, 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ঝামেলাটা? মানে এটা হয় ওমা, করলে আমি বলি, আমি কথাগুলো বলে নি, তারপর তোমরা আনন্দ করো, ক্ষতি কিছু হবে না। তুমি যে ফুল লোকের কাছ থেকে চুরি করে এনে ঠাকুরকে দিলে, তোমার ঠাকুর সাজানো হলো, বিনিময় কি লাভ হলো? তোমাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, ফুল ঠাকুরকে দিলে একটা পুণ্য সঞ্চার হয়, সেই পুণ্যটা যার গাছ তার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। তোমার ঠাকুর সাজানো হবে। এছাড়া যদি বলো কেন এই কথা বললাম, তুমি যে ঠাকুরের পায়ে ফুল দিচ্ছ এটাকে কি করা বলে? পূজা করা, তাই তো? আস্তে ভালো করে বুঝে নাও। পূজা, পূজা কাকে বলে? যা 4টে কথা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? এইবার চুরির মাল কি পবিত্র হয়? তোমরাই বলো, আমি কিছু বলবো না। চুরি করা মাল পবিত্র হবে? সে তো অপবিত্র।
দরকার নেই ঠাকুরকে ফুল দেওয়া। প্রত্যেক দিন 500 টাকার 1000 টাকার বাজার হচ্ছে সংসারের জন্য, 5 টাকার ফুল কেনা যায় না। আর না হলে যদি দেখো তার কাছে অনেক ফুল, তোমার গা জ্বালা জ্বালা করে, গিয়ে চাইবে দিদি দুটো ফুল দাও না, ঠাকুরকে দেবো, অবশ্যই সে দেবে, কোনো ব্যক্তি না বলবে না। চেয়ে নিলে কোনো ব্যাপার নেই, কিন্তু যখনই না জানিয়ে সে সকালে উঠে দেখে সর্বনাশ, কোন এবার রামচল্লিশা পাঠ শুরু করবে সে, কি তাহলে এটা পাপ নয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ওই দুটো পয়েন্ট মনে রাখবেন। 20 ফুল ভগবানের সেবায় লাগবে না, ফুল দিয়ে বলে দিলাম। এবার এই দিক দিয়ে বিচার করুন, এই যে 20 এই 20 গুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেল, ও আর ভগবানের সেবায় যাবে না। তাহলে যখন টাটকা ফুল ফুটে থাকবে ভগবানের সেবায় লাগিয়ে দিতে হবে। অর্থাৎ যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। বুড়ো হয়ে গেলে হবে না? না। কেন হবে না সেটাও বলে দিচ্ছি শুনুন। এক মন সমান কত কেজি? 40 কেজি। বাবা বাক্সির লোক হিসাবে পাকা। বাবা মা দেখলো ছেলে যৌবনে পা দিয়েছে, বিবাহ দিয়ে দাও, সে ছেলেই হোক মেয়েই হোক বিয়ে দিয়ে দাও। বিবাহ কারা করেছেন হাত তুলুন। সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেন। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। চলুন তাহলে স্ত্রী বা অর্ধাঙ্গিনী এক মন ছিল, অর্ধেকটা মন ওকে দিয়ে দিতে হবে। তাহলে থাকবে কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুড়সুড়ি, সকাল হলেই বাজারের ব্যাগ। ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার দোষ নেই গো, আমার কপাল খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ছেলে মানে কিসের জন্য বিয়ে করেছে? আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি জন্য সংসার করলেন, কি বলবেন? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় আমি সংসারী হয়েছি। বললে ও ভাই পুত্র তোমার কি করবে? বললে শোনো, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। এইবার ছেলে বড় হচ্ছে, বাবা মার একটাই আশা, ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। বসলেই সামনে জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাম। সত্যি, আরে পা গুটাতে হবে, সত্যিটা তো সত্যি। আর আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর কট 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 কট। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, হাতে আছে কত? বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন।
দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ। আর ভজন হবে কি? মন তো ওই দিকে চলে যাবে। সত্যি কথা বলো মা, সংসারে অশান্তি হলে চোখ থেকে জল বেরিয়ে আসে। ছোটবেলায় এসে সংসারটা সাজিয়েছিলাম, এখন বৌমা এসে বাপ রে বাপ, ঠাকুর থান দেখলেই গিয়ে ফিস ফিস করে ঠাকুরের কাছে বলি, বাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, আর আমি থাকতে চাইনি, আমাকে তুলে নাও। তবে যাবার আগে তোমার কাছে একটাই মিনতি, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। ছিল নিজের কাছে দুই, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ছিল নিজের কাছে দুই, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না, এই ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না, এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ শুধু এলি খেলি আর চলে গেলি, ওরে এলি খেলি আর চলে গেলি, সাধন হলো না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে, বুঝে নিলেন? কখন শুরু করবেন? দুপুরবেলা প্রত্যেকে ভাত খেতে বসেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, কি বলে? ভজনে যা জনার্দনম, হে জনার্দন তোমাকে জানিয়ে সেবায় বসলাম। এতে কি উপকার পাবেন? কান খুলে শুনে নিন। তিনটে উপকার আপনি পাবেন। কি কি তিনটে উপকার? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। খেতে বসে যদি আপনার মৃত্যুও হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3 নম্বর, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল? একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়, কখন ভগবানকে ডাকবেন? সব কাজ বাড়ির শেষ, রাতে বিছানায় যেতেই হবে, শোবার আগে শুধু একটা প্রণাম করে ঘুমাবেন, কি বলে? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। যদি রাতের মধ্যে আপনার কিছু হয়ে যায়, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। চোখ যদি খোলে তো ভালো, জানিয়ে শোবেন, হে পদ্মনাভ সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। এতে কি উপকার পাবেন? 5টা উপকার আগে শুনে নিন, তারপর করবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার। 1 নম্বর, যেসব সংসারে আর্থিক সংকট, আর্থিক অনাটন, আপনি বেশি না 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন। ইউটিউবে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কথা বলবেন যে বাবু আমি করেছি কিন্তু কাজ পাইনি। অসম্ভব। লোক দিল্লি মুম্বাই থেকে ফোন করছে, এই টিপ ভালো কাজ হয়েছে, একটু মন দিয়ে করুন, কাজ হবে। 2 নম্বর, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 8 থেকে 10 মাস করুন, রেজাল্ট একদম সুন্দর হবে। বুঝে নেওয়া গেল? 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 6 থেকে 7 মাস করুন। যদি আপনার কুষ্টিতে বা ভাগ্যরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। সব থেকে লাভ যেটা হবে সেটা করতে পারলে প্রতিদিন 1 দণ্ড নয় 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। 8 দণ্ড মানে বোঝেন তো? 24 মিনিটে 1 দণ্ড, 12 মিনিট আপনার পরমায়ু বাড়বে প্রত্যেক দিন। বুঝে নেওয়া গেল? এইবার চলুন 5টা প্রণাম, 4টে আগে বলে দিই, মায়েদের এক্সট্রা একটা পরে বলছি।
চারটে প্রণাম কি কি? এক, পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। মনে থাকবে, এক, পৃথিবী তোমায় প্রণাম। ভোরবেলা ঘুম ভাঙলে পূর্ব দিকে মুখ, হাতটা থাকবে এইভাবে, পৃথিবী তোমায় প্রণাম। দুই, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দু নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলাই তোমার চরণটা দেখতে পেলাম। তিন, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা, এটা একটা সুবিধে, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে। আরে যেতে হবে না তো, স্মরণ করে বুঝে নেওয়া গেল। চার নম্বর, যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। শেষ, বাবাদের শেষ, মায়েদের এক্সট্রা একটা, সবার নয়, সধবা নারীর। এইবার এই বৃদ্ধাঙ্গুলি দুটো সিঁদুরে টাচ করবেন, স্মৃতির সিঁদুরে, এইভাবে হাতটা দিয়ে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর আধদণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। এইবার চলুন, কি পুরুষ কি নারী, এক দণ্ড হরিনাম করতে হবে। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন 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 করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে এরপরে, যখনই ঘরটা পরিষ্কার করবেন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার কিভাবে মারবে? ওই যে হাতে যেটা ধরো, কি বলো তোমরা? নেতা। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আস্তে, কতদিন করবেন এটা? কতদিন খাবেন এই ওষুধটা? বেশি দিন না, 3 মাস, 90 দিন। আগে 90 দিন করে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা। যদি উন্নতি হয় কন্টিনিউ খাবেন, আর না হলে খাবার দরকার নেই। শুধু শুধু করে লাভ নেই। আমি 100 গ্যারেন্টি দিই। তবে একটা কথা খেয়াল রাখবেন, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাব, কাজ হবে না। তেঁতুল জল আছে, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি হরি নাম করব, আবার নাম অপরাধও করব, তাহলে কিন্তু কাজ হবে না। নাম অপরাধটা কি? নাম অপরাধটা কিভাবে হয়? নাম করছি, অপরাধ করে ফেলছি, তাহলে জীবনেও কাজ হবে না, যেটা আমাদের বেশি হয়। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম দিল, প্রভাতে কৃষ্ণ নাম, এখানে পটাশ, কাজ হবে কি? মুখে নাম করছে আর এদিকে জীব হত্যা। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, অপরাধ হয়ে গেল। জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। এদিকে মুখে নাম, এদিকে হাতে টিপে রেখেছে, সময় পেলেই কি কাজ হবে? 2 সেকেন্ড মন দিয়ে নাম করো, হাতটা তোলো, চোখটা বন্ধ করে দাও। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জন আমার
তাহলে বুঝে নিয়ে গেল তো নাগরী দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায় বলি জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায় জড়য়ন্ত যতুরবধি সবার বিলায় দাতার শিরোমণি রে দাতার শিরোমণি রে দাতার শিরোমণি রে দাতার শিরোমণি রে আমার প্রেম সিন্ধু গোড়া রায় দাতার শিরোমণি রে আমার প্রেম সিন্ধু গোরা রায় দাতার শিরোমণি রে আমার প্রেম সিন্ধু গোড়া রায় নিতায় তরঙ্গ পায় প্রেম সিন্ধু গোরা রায় দাতার শিরোমণি রে দাতার আস্তে শিরোমণি রে ও মায়েরা দাতার শিরোমণি শিরোমণি মানে সবার ওপরে তাই তো এইবার বলি সত্য যুগে বড় দাতা কে ছিল 20 বছর কীর্তন শুনছো সত্য যুগে এই পাড়া হয়ে যাবে বলো বলে ওই রাতটুকু শুনি সকালে সব ভুলে যাই তাই সত্য যুগে বড় দাতা ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব তুমি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান আসতে তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ তেতা যুগের বড়দাতা তার মানে আমার ইউটিউব শোনো এ আমার ইউটিউব ছাড়া বেরোবে না বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও বৈশালিত রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে তাহলে বুঝে নেওয়া গেল সত্য যুগে বড় দাতা বলি মহারাজ ওইভাবে বলতে নাই মা অপরাধ হয়ে যাবে আমরা মাঝে মাঝে এরকম বলে ফেলি আরে জয়দেবের বাড়ি রে ক্যামেরা চলছে ছবি উঠছে এটা মাথায় রেখো মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম তাকেও 54 দিন হাঁ হয়ে পড়ে থাকতে হয়েছিল যত করবি চালাকি যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো তখন বুঝবি চালাকি খুব সাবধান 3টে ক্যামেরা ফিটিং আছে 3টে একটা ক্যামেরা এই যে এরা বসিয়ে দিয়েছে আজকে যা বলবো কাল সকালবেলায় বেরিয়ে যাবে আর একটা ক্যামেরা আছে আপনার হাড় সরে গেছে কিনা নার্ভ ঠিক আছে কিনা দেখার জন্য ওটার নাম এক্স-রে ক্যামেরা আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে সারা দিন আপনি যা করবেন সব ওখানে ধরা পড়ে যাবে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয় তাহলে বুঝে নেওয়া গেল তো তেতা যুগের বড়দাতা হরিশ্চন্দ্র দাপরের বড়দাতা এটা সবাই জানেন দানবীর কর্ণ মহারাজ
তাহলে সত্য তেতা দাপর তিন যুগে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। দেয় কি গো, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো। বলে বলে আর বলুনি দাদা, 7 বার চাইলে 1 বার দেয়। যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, কদিন পরে দিচ্ছি। সত্যি না মিথ্যে? এ কারো হলেও এখানে বলবে না, জানে যদি কর্তা দেখে না গেলেই মোটামুটি হরিনাম। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। কি বাবা, না চাইলে দেবে? স্নান করে এসে গিন্নিকে বলতে না, কই গো 2টো ভাত দাও না গো। না চাইলে কেউ দেয় পৃথিবীতে। একমাত্র চৈতন্য মহাপ্রভু অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে। তাহলে বুঝে নেওয়া গেল না চাইলে কেউ দেবে না। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, সখী না চাইলে যাবে পাওয়া যায়, না চাইলে যাবে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তোয়া দিলে আসে হাতে দিবসে সে ধন হারাইয়েছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাইলে জানে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে আমার বয়স্ক বাবারা বসে আছে, মোটামুটি 60 না 60-এর উপরে, 70, 73 বছর বয়স, 76। বৌমা বারণ করেছে, ছেলে বারণ করেছে, নাতি নাতনি বারণ করেছে, এত রাতে যেওনি হরিনাম শুনতে। উনি শুনবে? তোরা তোদের যা পারিস বল, আমি চলি। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন একটা নেশা, এটা যদি আপনার ভেতর একবার ঢুকে পড়ে ও আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে আপনি ছাড়তে পারবেন না। শরীর ভালো নয়, শুয়ে আছি, খোলের চাটিটা কানে গিয়ে লাগলেই ও সুর সুর করে উঠে গুড় গুড় করে চলে আসবে। হ্যাঁ, থাকতে পারবে না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি हमको छोड़ेगा नहीं। কিরকম জানেন? এক ভদ্রলোক প্রত্যেক দিন হরিনাম করে, তা গরিব মানুষ, কেউ নেই তার সাত খুলে, শুধু হরিনাম, যে যা দেয় প্রসাদ পায়। তা পাড়ার ছেলেরা বলছে, দাদু কি পৌষ মাস, কনকনে ঠান্ডা, তুমি যার নাম করো তাকে একটা কম্বল পাঠাতে বলতে পারো নি? বলে ভগবানকে বলবো কি করে, ভগবানের সঙ্গে তো দেখা হয়নি। আচ্ছা গঙ্গা তো প্রত্যেক দিন যায় আর আসে, জুয়ারে আসে, মাটায় চলে যায়, ওকে বলে দিই হরিকে গিয়ে বলবে একটা কম্বল পাঠাতে। মা গঙ্গা, মা গো বলে দিও তো। পরের দিন আবার সেই সময় এসে দাঁড়িয়েছে জুয়ারের সময়, যদি হরি কম্বল পাঠায়, ও মা সত্যি সত্যি একটা কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে, পাটি কত্তালটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতার দিয়ে গিয়ে পাঁজা করে ধরেছে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যখন পিঠে নোক লাগছে তখন দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। তখন সে কি করছে, চোখটা খুলে বলছে, এই ছাড় ছাড় রে, ভল্লুকা ছাড়বে তাকে? সে তো জল থেকে ওঠার জন্য চেষ্টা করছে। হাম কমলি কো ছোড়েগা তো কমলি हमको छोड़ेगा नहीं। এই হলো হরিনাম। তুমি ছাড়তে চাইলে কি হবে, নাম তোমাকে ছাড়বে না। বুঝে নিয়ে গেল? দিবসে সে ধন হারাইছি। মানব জীবনের যৌবনকালে আমরা ভগবানের কাছে যাই না,
ভগবানের কাছে কখন যাই? যখন 32 পাটিরা দুটো থাকে, হরিবল বলতে পারেন, হরিবল হরিবল, হ্যাঁ, তখন মন্দির দেখলেই কাঁদি, ঠাকুর আমাকে একটু কৃপা করো ভগবান, একটু দয়া করো ভগবান। কি হবে? বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে আর ভগবানকে ডেকে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে